এদিকে মানিকগঞ্জে বাউলদেরকে পিটাইতে পিটাইতে খালের মধ্যে নামাইছে। আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার এশ, প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? হ্যাঁ, বাউলদের যে বক্তব্যের কারণে মামলা হয়েছে সেই বক্তব্যটা ঘৃণিত, প্রত্যাখ্যাত এবং এটা অবশ্যই প্রতিবাদযোগ্য। আল্লাহ তাআলার শান ও আজমতের ব্যাপারে এই ধরনের শব্দ চয়ন গ্রহণযোগ্য না। সেই নিরিখে যেই মুফতি সাহেব মামলা করেছেন, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, আমরা তার সাথে সহমত পোষণ করছি, তাকে সাধুবাদ জানাই। কারণ আল্লাহর ব্যাপারে, আল্লাহর নবীর ব্যাপারে, ইসলামের মৌলিক ব্যাপারে কোনো ধরনের কনসিডার করা যাবে এবং সাথে সাথে ইসলামের সৌন্দর্য হলো তাকে ফিরে আসার, ভুলটা সংশোধন করারও সুযোগ দিতে হবে। একটা ভুল মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসার, সঠিক জিনিসটা গ্রহণ করার সুযোগ দিতে হবে, ঠিক কিনা? আইনের মাধ্যমে, ধারাবাহিক শৃঙ্খলার মাধ্যমে, সিস্টেমে তার একটা বিচার হবে, তারপর একটা সমাধান হবে। তার ফিরে আসাটা, ইমানে পরিপূর্ণ রাস্তায় ফিরে আসাটাই হলো আমাদের চাওয়া। এখন আপনি তার অনুসারীদেরকে পিটাইতে পিটাইতে খালে নামাইবেন, পানিতে লাফায় পড়তেছে জান বাঁচাবার জন্য, তাহলে আপনি আর মামলা করছেন কি জন্য? আইনের কাছে দ্বারস্থ হয়েছেন কেন? আপনি তো নিজেই আইন হয়ে গেছেন। এখন প্রশাসনের কাছে আপনি মামলা করলেন, আইনের কাছে সহযোগিতা চাইলেন, এখন নিজেই ফিডান শুরু করেন, তাহলে তো আপনি আইন হাতে তুলে নিলেন। তাহলে আইনের কাছে মামলা করে, প্রশাসনের কাছে মামলা করার কোনো লাভ হইল না। এই জন্য বলছি, ইসলাম কোন উগ্রতা পছন্দ করে না। জিহাদ যদি হয় তাহলে জিহাদ ঘোষণা করেন, জিহাদ ঘোষণা না করে কারো গায়ে হাত দেওয়া যাবে? সে যদি নাস্তিক হয়, সে যদি বিধর্মীয় হয়, তার গায়ে হাত তোলার অধিকার আমার নাই। আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার দয়ায় আমরা দ্বীন ইসলামের মধ্যে আছি, শান্তির ধর্মে আছি, সবচেয়ে উত্তম ধর্মে, একমাত্র মনোনীত ধর্মের মধ্যে আমরা আছি। এই জায়গা থেকে আমাদের কাছে হিন্দু ভাইরা নিরাপদ থাকতে হবে। অন্য ধর্মের যারা আছে তাদেরকেও আমরা তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। আমরা তাদের ধর্ম পালন করব না, কিন্তু তাদের কাছে বাধা দিতে পারবো না। আমরা আমাদের ধর্মের কথা বলবো, আল্লাহ যাদেরকে কবুল করে তারা হেদায়েতের দিকে আসবে, কিন্তু কারো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে। আল্লাহর রসুলের জামানায় তো অনেক বিধর্মী আরব, সৌদি আরব যেটা জাজিরাতুল আরবে ছিল, ইহুদিদেরকে মদিনা শরীফ থেকে বের করে অন্য জায়গায় বসবাস করার সুযোগ দিছে না? খাইবরের যে যুদ্ধটা, এই যুদ্ধের ইতিহাসটা পড়েন। বিধর্মীদেরকে তাদের অবস্থানে বসবাস করার সুযোগ আল্লাহর নবী দিয়েছে। ইসলাম রুক্ষতা, উগ্রতা পছন্দ করে না। কি একটা অবস্থা, মারতে 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 মানুষগুলোরে নিয়ে খালের মধ্যে ফেলাইছে। কেন? এরা মানুষ না। উগ্রতাই যদি দেখাইতে হয়, তাদের পক্ষ তো লাঠি আসবে, তখন দেশের মধ্যে দুই পক্ষ রাস্তা নেমে গেলে এটা একটা অশান্তি তৈরি হবে না? আইন মানছেন, আইনে মামলা করছেন, আইনের নিয়ম মোতাবেক এটা চলবে। এর মধ্যে আপনারা যোগাযোগ করেন না, তাদের সাথে কথা বলেন না, দেখেন না এর মধ্যে তারা ভুল স্বীকারও তো করতে পারে কিনা ভাই? ভুল তো হয়, সে ভুলটা সংশোধনের সুযোগ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সঠিক মেসেজটা মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। কেউ কথাগুলি না বললেও আমার কেন জানে বলতে মনে চায়। দিন শেষে একটা কথা মনে রাখবেন, তাদের আকীদার সাথে, বাউলদের আকীদার সাথে আমাদের আকীদার অনেক বেশ কম। বাউলদের মানহাজের সাথে আমাদের মানহাজ অনেক বেশ কম। এরপরেও তারা মানুষ, তাদেরকে সঠিকটা বুঝাইবার দায়িত্ব আপনার। সঠিক না বুঝায় এর আগে যদি তাকে লাঠি দিয়ে পিটাইয়া পানিতে নামান, তাহলে ইসলাম ধর্ম সম্পর্কে খারাপ ধারণা সে নিবে। বলবে ইসলামের মানুষগুলি কি ভয়ঙ্কর, তারা ইসলাম থেকে আস্তে আস্তে আরো দূরে সরে যাবে। তাদের তো ইসলামের আদর ভালোবাসা দেখাইলেন না। ভালোবাসার মাধ্যমে বিশ্ব জয় করা যায়। আপনারা কি বেজার হয়েছেন? আমরা তাদের ওই বক্তব্যের পক্ষে না, এটা আমরা ওই আলেমদের পক্ষে যারা মামলা করছে। কিন্তু তারা যেই কাজটা গতকাল করেছে, বাউলদেরকে পিটাইতে পিটাইতে নিয়ে খালের মধ্যে ফেলছে, এটার পক্ষে আমরা না। এইভাবে কয়দিন পরে মাজার ভাঙবো,
কয়দিন পর দরবার ভাঙবো, অন্যদের বিরুদ্ধে যাবো। আরে ভাই, আইন প্রশাসন থাকতে যদি আপনি নিজেই লাঠি হাতে নেন, তাইলে আর আইনের আশ্রয় নেওয়ার অর্থ হইল কি? আমার আল্লাহর ব্যাপারে আবে হালা শব্দ ব্যবহার করে নাই দেশ অনেকে, কি করে নাই? মা খাদিজাতুল কুবরা সম্পর্কে এমন শব্দ চয়ন করেছে যেগুলি উচ্চারণ করতে আমাদের ভয় লাগে। তখন তো কেউ কোনো কিছুই বললেন না। হিন্দি ফিল্মের গান, ছায়াছবির গান মঞ্চের মধ্যে যখন বলা হয় তখন ধর্মের উপরে আঘাত আসে না? তখন ভালো লাগে। একটার পর একটা মিথ্যা কথা বলতেছে 1990 সাল নিয়ে। 1990 সাল। আর ডোনাল্ড ট্রাম্প, হাদিস শরীফে ট্রাম্পের নাম আছে কইতেছে, কোরআন শরীফ থেকে ফেসবুকের দলিল দিতেছে। কে ওই সময় কোরআন হাদিসের ইয়ে হয় না, অবমাননা হয় না? এটার পিছনে একটা কারণ আছে, একটা সূত্র ধরে কোনো না কোনো কায়দায় আল্লাহর ওলিদের মাজারের উপরে আবার হামলা করা ধান্দা চলতেছে। এইবার আর চান্স দেওয়া হবে না। যদি কোন আল্লাহর ওলির দরবারের দিকে কেউ চোখ উঁচু করে তাকায়, নবীর সৈনিকেরা ইমাম হুসাইনের ফৌজ দ্বারা এবার পাল্টা জবাব দিবে ইনশাআল্লাহ। আর ছাড় দেওয়া হবে না। মৌচাকে ঢিল মারলে ফলাফল ভালো হবে না। আমরা সুন্নিরা শান্তিপ্রিয়, আমরা মানুষকে খাওয়াইয়া অভ্যাস, মাইরা অভ্যাস নাই। কথা ঠিক আছে না ভাই? বিরিয়ানি খাওয়াই, না পারলে খিচুড়ি খাওয়াই, নাইলে জিলাপি খাওয়াই। আমরা মানুষের খাওয়াইতে পছন্দ করি, আমরা মানুষের মাথায় আঘাত করতে পছন্দ করি না। কিন্তু যদি বাধ্য করেন, সুজা মানুষ সেতলে বিপদ আছে। প্রেক্ষাপটের আলোকে কথাগুলি বললাম। আমরা দেশের শান্তি চাই, সামনে নির্বাচন। এখন সবার চিন্তা দেশের এই পরিস্থিতিতে কাকে সংসদে পাঠাইলে দেশের ভালো হবে, এই চিন্তা। আর তারাই সে বাউল গান লইয়া মারামারি করতো। আরে গান লইয়া মারামারি, এরকম তো আরো শত শত মামলা হওয়ার পরিবেশ পরিস্থিতি আছে। কিছু জিনিস তো আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলা যায়। জাতীয় পর্যায়ে একটা মামলা দিয়ে একটা ইয়ে করে দিয়ে শেষ করে ফেলতেছে, পুরোটা দেশের মধ্যে একটা জিনিস উত্তাপ ছড়াইতেছে। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে আল্লাহ রহমতের নজরে রাখুক, বলেন আমিন।